কালকে উনি রাজ্জাক বিন কাসসাব ইহুদির দালাল ওয়াজ করতেছে সবে কদরের রাত্রিতে কিসের ইবাদত করেন তো করবেন ওরা ইহুদির দালাল, ওরা ইহুদির এজেন্ডা, ওরা ইহুদিদের আলেম, আহলে হাদিসের গোষ্ঠী, ওরা ইহুদির আলেম। মনে রাখবেন, ফেসবুক ইউটিউবে মোবাইল দিয়ে কি করে শায়েখ শায়েখ, মনে রাখবেন ওরা ইহুদির অরিজিনাল ইহুদির এজেন্ডা। এরা ইহুদির টাকার কিনা আলেম, এরা ইমানদারদের ইমান চুরি করার জন্য জমিতে আসছে। সবে কদরের রাতে কোরআন তেলাওয়াত করে ওর জন্মই তো হয়েছে না পর জায়গায়। সবে কদর বুঝবি কি? ইসরায়েলকে যখন ইরান আক্রমণ করলো তাদের কলিজায় লাগে কেন রে? ইহুদির টাকা খেয়ে খেয়ে শরীরে রক্ত মাংস করে নিজের অট্টালিকা বানিয়ে মানুষের জায়গা জমি জোর করে জোর জবরদস্তি করে দখল করে টাকা পয়সা করে চোখে কিছু দেখে না। আমরা ইহুদির ইরানের টাকায় চলি না, সৌদি আরবের টাকায় চলি না, সৌদি আরবের রিয়াল আমরা খাই না। মদিনাওয়ালার প্রেম অন্তরে আসে, মদিনাওয়ালার প্রেমে আমরা হক কথা কথা বলি। সুন্নিরা কখনো কারো দালালি করে নাই, তারা লঙ্গির নিচে সুন্নিরা কখনোই থাকে নাই। সুন্নিরা সবসময় মদিনাওয়ালার দালালি করেছে। এগুলো ইহুদিদের এজেন্ডা। এই শায়েখ নামের জানোয়ারদের কথা কখনোই ইউটিউব ফেসবুকে মোবাইলে শুনবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। ওরা ইহুদির টাকার কিনা গুনাহ, মনে রাখবেন সব সময়। সব বেদাত। আরে সবে কদর রাতে কোরআন তেলাওয়াত করবে না, হতে করবে কবে? করবেটা কবে? সবে কদর রাতে নফল নামাজ পড়বে না, করবেটা কবে? সবে কদরের রাত্রিতে কবর জিয়ারত করবে না, করবেটা কবে? যে রাতটা হাজারো রাতের চাইতে উত্তম শোনার পরে সাহাবায়ে কেরাম সামনের কথা শুনে আফসোস করতে লাগলেন। আল্লাহ বলেন, জিবরাইল যা, ওই সূরা নিয়ে যা, আমি আল্লাহ একটা সূরা নাজিল করব। সূরার নাম হলো সূরাতুল কদর। ওই কদরের মধ্যে আমি আল্লাহ এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা ক্ষমতা দিয়েছি যে কদরটা এত শক্তিশালী, হাজারো সামনের 1000 বছর দিনের বেলায় জিহাদ, রাতের বেলায় ইবাদতের চাইতে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য স্পেশাল একটা রাত, লাইলাতুল কদরের রাত। ওই রাতটা সামনের হাজারো মাসের চাইতে, হাজারো রাতের চাইতে, হাজারো দিনের চাইতে, জিহাদের চাইতে, হাজারো রাতের ইবাদতের চাইতে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ হাজারো রাতের চাইতে উত্তম দামি একটা রাত লাইলাতুল কদর দান করে দিলাম। আর রাজ্জাক বিন কাসসাব ইহুদির দালাল আসছে এখানে ফতোয়া লাগে। সব জায়গার মধ্যে ফতোয়া দিলে চলবে না, সব জায়গায় ফতোয়া দিলে চলবে না। ওই দিন তো যারা আল্লাহর অরিজিনাল গোলাম এরা কি ঘুমায় যাবে? কথা বলেন না। যারা আল্লাহর অরিজিনাল বান্দা কি ঘুমাবে নাকি? আপনি আমি ঘুমায় যাবো, শরীর মানাবে না, সহ্য হবে না, সারাদিন রোজা রেখেছে। যারা অরিজিনাল আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে রাজি খুশি করতে চায় তারা ঘুমাবে। আমরা কোরআন তেলাওয়াত করবে, এটা বেদাত। এবং বেদাতটা সবই তোর জন্ম তো বেদাত। নবীর যুগে কি আমরা হয়েছিলাম? নবীর যুগে হয়েছি তো জন্ম তো বেদাত। মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, গুমরাহির দিকে নেওয়া যায়, অদৃশ্য করা যায়, এটাই হলো ইহুদিদের মূল টার্গেট। আর ইহুদিদের মূল টার্গেটের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা নষ্ট করে সেই ইহুদিরা বাংলার বিভিন্ন রাষ্ট্রের এদের টাকার বিনিময়ে আলেমদেরকে কিনে কিনে জমিনে ছেড়ে দিয়েছে। ওদের কাজ হলো ইমান চুরি করবে, আর খলক থেকে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেম চুরি করে নিবে। এটা যদি মুহাব্বতটা অন্তর থেকে সরাই দিতে পারিস, বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কবরে যাবে। আউযুবিল্লাহ। সাধু সাবধান ইমানদার মুসলমান। এই সমস্ত ইহুদির এজেন্ডাদের, ইসরায়েলের দালালদের, আমেরিকার দালালদের কথা কখনোই শুনবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। শেষ সময় জাহিলি যুগ, এটা জাহিলি যুগের চেয়ে আরো নিকৃষ্ট। এই আখেরি জামানায় ইমান ধরে রাখা খুব কষ্টকর, ফিতনার যুগ, ফাসাদের যুগ। সাবধান।